তো আজকে নিফটি ফিফটির যে 17/3/2026 যে অ্যানালিসিসটা ছিল সেটার রেজাল্টটা দেখবো কি হয়েছে। তবুও সকালবেলা আমি এসেছিলাম, একটা ভিডিও আপলোড করেছি যে ওই একটা এন্ট্রির জন্য এন্ট্রি পেয়েছি, কিন্তু খুব একটা ভালো না। তো আমরা 30 মিনিট টাইম ফ্রেমে যাব। 30 মিনিট টাইম ফ্রেমে কী হয়েছে আমি বলেছিলাম যে 30 মিনিট মানে 15 মিনিট টাইম ফ্রেমে গেলেই হবে। আমি চেয়েছিলাম মার্কেট এখান থেকে জিগজ্যাগ করে এখানে যাক, প্রথমে এইটাকে ব্রেক করুক, জিগজ্যাগের যে আন্ডারে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে স্ট্রাকচারটাকে ব্রেক করলো, তারপরে রিটেস্ট করতো, এখানে কোনো 2CP থাকতো, আবার 2CP বলতে বেরিশ প্যাটার্ন এইরকম না, এইরকম এখানে তো কিছু আসেই নি উপরন্তু, তাহলে আমরা হয়তো নিচের জন্য যেতে পারতাম। নিচে তোমার 22,800 অব্দি লেভেল ছিল, 1.5x সাপ্লাই ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, এটাকে হটিয়ে দিই কিছুক্ষণের জন্য, ডিলেটই করে দিলাম। আচ্ছা, অ্যানালিসিস ফেল, কিন্তু অ্যানালিসিস ফেল হলেও অ্যানালিসিসটা কাজ করা যায়, এটা হচ্ছে এমএমসির গুণ। এমএমসি এমন ধরনের একটা কনসেপ্ট যেখানে মার্কেট তোমার এগেনস্টে গেলেও তুমি সেখান থেকেও অ্যানালিসিস বের করতে পারো। এইবার দেখো আমি সকালে কি করেছি। সকালে আমি কোথায় ছিলাম, এই তোমার 1টা PM কি 5 মিনিট, দেখো 5 মিনিট টাইম ফ্রেমে যায়, এইখানেই ছিলাম, ওই 1টা ধরো 1টা 10 1টা 15। তো আমি কি দেখলাম, মার্কেট এটা একটা ডাব্লু, মার্কেট এখান থেকে উপরে গেল, এই লেভেলে টেস্ট করলো, ব্রেক করে দিল, এখানে এলো ক্লোজ, এখানে কি একটা বুলিশ প্যাটার্ন নিয়ে এসছে, ইমাজিন করতে হবে, এই দেখো বুলিশ প্যাটার্ন রিটেস্ট আপ সাইড, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমরা এখানে সেল সাইডে ছিলাম, হিসাব মতো তো কিছু করা উচিত না, গেল তো গেল, যেতে দাও, ঠিক আছে। কিন্তু কি হয়েছে, এই এলো ডাব্লু বানিয়ে নিজে ডাবল বটম বানিয়ে মার্কেট ওপরে চলে গেল, একে ব্রেক করে দিল, এই লেভেলটাকে মানে গেল, একে আবার রিটেস্ট করলো, আবার এখানে কি করলো তোমার ডবল, এখানেও ডবল টপ তৈরি হলো, আবার একে ব্রেক করে দিল, একে টেস্ট করলো, আবার এসে আবার ডবল বটম বানালো, দিয়ে মার্কেট ওপরে চলে গেল, ঠিক আছে। তাহলে এই যে জোনটা আমি লাগিয়েছি এটা অনেকটা গুরুত্বপূর্ণ, এটাকে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে ব্রেক করা হলো, আমরা কিচ্ছু করিনি, সিম্পল এখান থেকে হয়তো বিয়ারিশ আসতে পারতো, কিন্তু এলো না, কিন্তু কোনো বিয়ারিশ প্যাটার্ন ছিলই না, এটা করে রিলেট করি, এখানে বুলিশ প্যাটার্ন, এটা একটা বুলিশ প্যাটার্ন, বিয়ারিশ তো নয়, বিয়ারিশ তো নয়, উপরন্তু এটা একটা বুলিশ প্যাটার্ন, তাহলে এবার মার্কেট ভাবতে হবে যে আমাদের জোনে চলে গেছে। আর তার আগে আরেকটা কনসেপ্ট, যখন রিভার্সাল বা রিটেস্টিং মার্কেট ব্রেক করে ওপরে চলে যায় দিয়ে আসে, তখন খুবই স্লো আসে বা ক্যান্ডেলে উইক থাকে, নিচে ওপরে বা নিচে ওপরে, সিম্পল এক কথায় কি, এখানে ভলিউম বাস্ট যদিও ক্রস করে দাও, দেখো এখানে একটা কিন্তু হিসাব মতো ভলিউম বাস্ট ছিল, ঠিক আছে, ভলিউম বাস্ট, এটাও ভলিউম বাস্টকে ক্রস করে দিল মার্কেট, তার সত্ত্বে মার্কেট ওপরে যাচ্ছে, তাহলে এবার আমাদের কাছে এই যে ডিমান্ডটা আছে, সাউন্ড এখানে ভলিউম বাস্টটা আছে, ঠিক আছে, এই সাউন্ড একটু সাইড থেকে ছিল, তুমি কিছু মনে করো না, ঠিক আছে বাদ দাও। তো ভলিউম বাস্ট এটা আমাদের ছিল, মার্কেট কী করেছে, ভলিউম বাস্ট এখানে রিটেস্ট করেছে, এখানে একটা বুলিশ প্যাটার্ন, সরি বেরিশ প্যাটার্ন এসছে, কই এটা না, আচ্ছা বেরিশ প্যাটার্ন আসেনি, একটা স্টপ লস ধরে নাও এখানে, ঠিক আছে কোনো ব্যাপার না, এটাকে আমরা ডিলিট করতেই পারি, কিন্তু যেহেতু জোনে নাই কোনো এন্ট্রি হবে না, আসতে দাও জোনে, এখানে কোনো এন্ট্রি, এখানে কোনো আছে প্যাটার্ন, এখানে কোনো প্যাটার্নে ব্রেক করুক দিয়ে রিটেস্ট করুক, তবে তো নিচে যাবে, আমি তো ওটাই বলেছিলাম, ঠিক আছে। তো এখানে কী করেছে, নিচে এসছে, একে হিসাব মতো এখান থেকে আসা উচিত ছিল কিন্তু আসেনি, ক্লোজ করে দিয়েছে, তারপরের দিন তার উপরে খুলেছে,
একেবে টেস্ট করেছে, এটা বুলিশ প্যাটার্ন বলতে পারো, কিন্তু এটা বলতে পারো, ঠিক আছে। উপরে যাওয়ার জন্য আমরা ছিলাম না, আমরা ছিলাম নিচে যাওয়ার জন্য, ঠিক আছে। মার্কেট কী করেছে, ভলিউম বাসকে ব্রেক করে দিয়েছে। এইবার তো আমরা কি করব, যে এই কিউএফএলটাকে আছে আমরা এটা এখানে লাগিয়ে দেবো। ভলিউম বাস পার করে দিয়েছে, এবার 1.5x যাচ্ছেই যাচ্ছে, তারপর হয়তো 2xও ডিমান্ড হয়ে যেতে পারে, 1.5x যাবেই। কী করেছে, ব্রেক করে দিয়েছে, 1.5x এসছে। এইটা এবার সাপোর্ট হয়ে গেল, এটা যে রেজিস্ট্যান্স ছিল এক কথায়, এটা একটা সাপোর্ট হয়ে গেল, ঠিক আছে। সাপোর্ট হয়ে গেল, মার্কেট ধীরে ধীরে নিচে আসতে লাগলো, ঠিক আছে। এলো কতটা, এলো কোথা থেকে এলো, এইটা, ঠিক আছে। আমরা এইখানে লাগালাম, এখানে কোনো বুলিশ প্যাটার্ন আছে, এখানে আছে, কিন্তু এখানে আবার স্টপ লস, ওই জন্য ট্রেন্ডের এগেনস্টে কখনো ট্রেড করা উচিত না। এখানে যদি আমি একটা এন্ট্রিও নিই, আমার এখানে স্টপ লস হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, একটা স্টপ লস, ঠিক আছে। কিন্তু এবার এটাকে সাপোর্ট বললাম, সাপোর্ট কুই ইউজ করতে হবে, সাপোর্ট ভাবতে হবে এটাকে, এটাকে ব্রেক করার নিচে যাওয়ার কোনো চান্স হয় না হিসাব মতো, হতেও পারে, কিন্তু আমাদের কনসেপ্ট হিসাবে 78% চান্স থাকে হবে না। তো এখানে এবার বুলিশ প্যাটার্ন খুঁজতে হবে, এটা তখন হয়ে যাবে রিভার্সাল রিটেস্টিং আর ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা মানে রিভার্সালটা রিটেস্টে পরিণত হয়ে যাবে। রিভার্সাল যেটা, রিভার্সাল মানে কি, রিভার্সাল মানে ছিল এটা একটা রিভার্সাল এরিয়া, রিভার্সাল এরিয়া, মার্কেট এখান থেকে গেল, এখানে কোনো 2CP দিল, মার্কেট নিচে এলো, এটা গেলে রিভার্সাল। কিন্তু মার্কেট এইভাবে কে ব্রেক করে দিল, ধীরে ধীরে আসতে লাগলো, আবার একে ব্রেক করে এখানে একটা 2CP যেমনই দিল বুলিশ প্যাটার্ন, এবার এটা আর ইন্টারচেঞ্জ হয়ে গেল, যেহেতু ব্রেক করে দিল, মার্কেট এভাবে পড়ে যেতে পারে। তার জন্য আমরা 1% রিস্কের জন্য কাজ করি, একটা স্টপ লস নিই 1%, ক্যাপিটাল 1%, কিন্তু ট্রেড নয়, ট্রেডিং যদি হয় তাহলে ট্রেডের ক্ষেত্রে 1% রিস্ক, ওটা রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, ওটা আলাদা সিস্টেম। এখন যেটা হচ্ছে অ্যানালিসিস যেটা বলে, তখন এই রিভার্সালটা রিটেস্টিংয়ে পরিণত, রিটেস্টিংয়ে পরিণত হয়ে যায়, মানে ব্রেক রিটেস্ট আপসাইড। আজকে এটাই হয়েছে, তুমি ভালোভাবে দেখো, সরি এটা একটু হয়ে গেছে। মার্কেট কি করেছে, এখানে তো স্টপ লস একটা খেলো, ঠিক আছে। সেকেন্ড, এখানে বুলিশ প্যাটার্ন নেই, এটাকে, এটার কিন্তু এখানে ভলিউম বাস্ট আছে, কিচ্ছু না, এটাকে আমি আবার ডবল করে দিলাম, এবার আমাকে তো এবার এটাকে রিটেস্টিং হিসাবে ইউজ করতে হবে। এটা কি করতে হবে, আমরা কি ইউজ করব, বাবা এতগুলো আছে না, রিটেস্টিং, এটা আমরাকে ছোট করে দেবো, একবার ইউজ হয়ে গেছে ব্যাস। যে কোনো রিভার্সাল রিটেস্টিং, ঠিক আছে, এদেরকে একবার ইউজ করলে খুব ভালো হয়, খুব একটা ভালো ট্রেন্ড নয়, ঠিক আছে। তার আগে ওখানে একটা ট্রেন্ড টাইপের ছিল, বা ট্রেন্ড লাইন, বা একটা মানে ট্রেন্ডিং রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। এবার মার্কেট কী করেছে, এখানে কোনো বুলিশ প্যাটার্ন আছে, বুলিশ প্যাটার্ন, এটা কিন্তু বুলিশ প্যাটার্ন নয়, এইকে ব্রেক করেছে, এইটা একটা বুলিশ প্যাটার্ন, কিন্তু জোন থেকে অনেক দূরে চলে গেছিলো। জোনে সবসময় প্যাটার্ন আসা উচিত, এইখানে প্যাটার্ন আসবে জোনে। যেমন এইটা যদি পুরোটা ফিল হয়ে যেত, এই ক্যান্ডেলটা যদি পুরোটাই ফিল হয়ে যেত, ঠিক আছে, এটা যদি পুরোটাই ফিল হয়ে যেত, তাহলে এটাকে আমরা বুলিশ প্যাটার্ন ভেবে এখানে এন্ট্রি করে দিতাম, আর স্টপ লস এখানে রেখে দিতাম। আমাদের 1.5x অব্দি ডিমান্ড ছিল, 1.5x যেহেতু ডবল হয়ে গেছে, ভলিউম বাস ক্রস করে দিয়েছে, তো আমরা এতটার জন্য আমরা যাব, আমাদের এতটা ঠিক। এখানে 1:1.7, ঠিক আছে, না অনেক প্রচণ্ড, দেখছো 90 পয়েন্ট, একে ছোটো টাইম ফ্রেমে যেতে হবে, এখানে ছোটো টাইম ফ্রেমে গিয়ে ছোট্ট ক্যান্ডেল, তার ছোট্ট স্টপ লস নিয়ে 1.5xের জন্য যেতে হবে, ঠিক আছে, রিলেট করো, ট্রেডিংয়ের জন্য না, আবার বললাম, ঠিক আছে। মার্কেট কী করেছে, কিন্তু আমি যখন এলাম তখন 1টা বাজে, এবার আমি কী করলাম, আমি সিম্পল কিচ্ছু করিনি, নি ক্যাপ ইউজ করেছি। এমএমসির মধ্যে একটা কনসেপ্ট আছে নি ক্যাপ, নি ক্যাপ, নি ক্যাপ, এটা যদি একটা রেড ক্যান্ডেল হয়,
মার্কেট যদি এরকম ক্রস করে দেয় তাহলে এটা একটা নি ক্যাপ হয়, এটা আমি পরে বুঝাবো, জাস্ট তোমাদের বুঝাচ্ছি জাস্ট। যদি নি ক্যাপ এরকম হয় তাহলে এইটা যা আছে এটাও তাই আছে, ঠিক আছে? আমি এই কনসেপ্টটা পরে তোমাদের বুঝিয়ে দেবো। তো এখানেও নি ক্যাপ হয়েছে, এই যে নি ক্যাপ, কিচ্ছু না, সিম্পল। এইটা কে এই ডিমান্ডটাকে নিতে হবে, আফটার বুলিশ এনগালফিং এই ডিমান্ডটা লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? অনেক কিছু হয়েছে আজকে, ভালোভাবে দেখো। তাহলে আমাদের জোন কতটা দাঁড়াচ্ছে? আমাদের এইখানে দাঁড়াচ্ছে। এটা আমাদের রিভার্সাল হওয়া উচিত হিসেব মতো। এবার এতটা ছিল আমাদের ভলিউম বাস্ট, এখানে তো ভলিউম বাস্ট হিসেব মতো হয় না, যেহেতু 1.5 চলে গেল। হ্যাঁ, এটা ভলিউম বাস্ট, একটা ছোট্ট ভলিউম বাস্ট। এখান থেকে হয়তো মার্কেট, আমি ভেবেছিলাম রিভার্স হবে, কি করেছে ভলিউম বাস্টে লিকুইডিটি সুইপ করে মার্কেট নিচে চলে এসেছে, বিয়ারিশ প্যাটার্ন দিয়েছিল। আপনি তো বলবেন স্যার এখান থেকে তো একটা সেল সাইড এন্ট্রি যাওয়াই যায়, এখানে যে 1.5x আছে, ঠিক আছে, এখানে একটা লেওয়াও যায়, কিন্তু আমি লিইনি, আমি এন্ট্রি করিনি, আমি সেল সাইডে যাইনি, ঠিক আছে? এখানে হিসাব মতো একটা সেল সাইড এন্ট্রি হয়, এখানে সেল সাইডের এন্ট্রি একটা হয় এখানে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন নিইনি, এর ক্যান্ডেলটা প্রচণ্ড বড়, আমাদের এতটা যদি আমরা আসতে পারি, বা আমি বলি যে এখানে একটা বেয়ারিশ প্যাটার্ন এসেছে, ঠিক আছে, আমরা সাপ্লাই কতটা নিব? সাপ্লাই খুব জোর যদি নিই আমরা এতটা নিব, ঠিক আছে? তো মার্কেট তো 50% মুভ দিয়েই দিল, তার কী পাই আমি এখানে? কিছু পাওয়া যায় এখানে? হ্যাঁ, বলতে পারো 5 মিনিট টাইম ফ্রেম, সরি 1 মিনিটে যদি তুমি চলে যাও তাহলে এখানে একটা ভালো বেয়ারিশ প্যাটার্ন পাবে। এই দেখো একটা বেয়ারিশ প্যাটার্ন, ঠিক আছে? এই এন্ট্রি, এখানে এরো স্টপ লস, খুব সুন্দর 1:1.3, ঠিক আছে, ছাড়ো, 1 মিনিটে হয় না, 1 মিনিটে ট্রেডিং হয় না। কী করলাম মার্কেট, যদি মার্কেট এখানে পড়ারই ছিল, আমি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার লাগিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে 1.5x-টাকে হটিয়ে দিই। আমি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার লাগিয়েছিলাম যে মার্কেটকে ব্রেক করে নিচে চলে যায়, কিন্তু এই যে বুলিশ এনগালফিং ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার, বা এটাও চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারো, ঠিক আছে? তো মার্কেট কী করেছে, যে একে যে ব্রেক করেছে, কিন্তু এত পাওয়ার নেই, এটা কী ব্রেক করেছে, তার জন্য কিন্তু আমি হয় এইটাকে চেয়েছিলাম ব্রেক করে, মার্কেট তো ব্রেক করেনি, ঠিক আছে? আমি এবার সাপ্লাই মেজার করেছি, এই সাপ্লাইটা নিয়েছি ফার্স্ট, যেহেতু এখানেও ফার্স্ট এসছে তো এখানে ফার্স্ট। এখানে কী করেছে, মার্কেট যদি নিচে আসার হিসাব ছিল তো এটাকে ফুল আসতো, এতটা ফুল ছিল, এখান থেকে একে 50 করে দিল, একে হাফ করে দিল, ব্যাস। আর হাফে কী করেছে, একে লিকুইডিটি সুইপ করেছে, ঠিক আছে, ওটা বাদ দিয়ে দাও, বা আমি এটাকে লিকুইডিটি সুইপ বলতে পারো, ঠিক, আর না হলে এটাকেও বলতে পারো। কী করেছে জানো, এই প্যাটার্নটাকে ব্রেক করে এইটাই বানিয়েছে, এইটাই বলে আফটার এফেক্টস। একটা প্যাটার্নকে ব্রেক করে মার্কেট আরেকটা প্যাটার্ন বানায়, মার্কেট এই টাইপের একটা প্যাটার্ন থাকে, এই প্যাটার্নকে যদি মার্কেট ব্রেক করে, লিকুইডিটি সুইপ বা ব্রেক, তাহলে মার্কেট উপর দিকে চলে যায়। এখানে একটা বুলিশ প্যাটার্ন ছিল, তার সঙ্গে বুলিশ, একে ব্রেক করে এই এসছে এবং 50% এরিয়াতে এসছে, তার সঙ্গে লিকুইডিটি সুইপও হয়েছে। আমি কি করব, হিসাব মতো আমাদেরকে এবার 100% এতটা অবধি যাওয়া উচিত, এতটা অবধি যাওয়া উচিত, ঠিক আছে? দেখো এখানে লেখাও আছে 2x ডিমান্ড এবং TP2, এটা TP2 ছিল, ঠিক আছে, যা আছে TP2 ছিল, এটা আমাদের TP2 ছিল। মার্কেটে আমি এখানে একটা এন্ট্রি বানিয়েছিলাম, আর স্টপ লস ছিল এটার নিচে, এখানে 1:2 হয়নি, 1:1.7 হয়েছে, কিন্তু আমি এখানে আরেকটা এন্ট্রি করেছিলাম, এই ক্যান্ডেলে এন্ট্রি করেছিলাম, আমি বলে দিচ্ছি, আমি ছোটো করি একে, এই ক্যান্ডেল একটা এন্ট্রি করেছিলাম, এখানে সুইপ হচ্ছিল তখন, এখানে 1:2-3-4 পেয়েছি, ঠিক আছে, এটা হটিয়ে দাও। মার্কেট কী করেছে, কনসেপ্ট ইউজ করো,
আমি চাইছিলাম এখান থেকে মার্কেট কিন্তু 1.5x ক্রস করে দিয়ে ভলিউম বাস্ট করে নিচে আসার চেষ্টা করেছে। এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা কম্বাইন করলে তুমি দেখতে পাবে যে কম্বাইন করে দেখতে পাবে যে এটা একটা বেয়ারিশ এনগালফিংই। দেখো এই এটা গ্রিন, এটা একটা রেড বার, এটা কি করলো এর সঙ্গে এসে এক অপরকে লিকুইডেট করে দিল। এখানে একটা উইক তৈরি হলো, ঠিক আছে, এটা উইক তৈরি হলো এই টাইপের, এখানে মাঝে একটা উইক তৈরি হলো, তাহলে এই প্যাটার্ন। কিন্তু তার সত্ত্বেও মার্কেট নিচে গেল না কেন? প্রেশার কম ছিল, প্রেশার কম ছিল, প্রেশার বেড়ে গেল। আর তার সঙ্গেও গুরুত্বপূর্ণ যেটা সেটা সেটা হচ্ছে ডিলিট করতে হবে, এবার অনেকগুলো হয়ে গেছে। এইটা একটা পিনেন্ট ছিল, পিনেন্ট ছিল, পিনেন্ট টাইপ স্ট্রাকচার ছিল, ঠিক আছে, পিনেন্ট ছিল। পিনেন্ট এখান থেকে হবে, এখান থেকে হিসাব মতো তো পিনেন্ট ছিল। আবার কেমন পিনেন্ট বলি, আমি কিছু করিনি, এই যে এইটা এখানে রাখা লাগা ছিল, কিচ্ছু না। ইনসাইডার ডিমান্ডে যেগুলো বসে, ইনসাইডার ডিমান্ডে যেইগুলো বসে, হ্যাঁ এই দুটোই। আমি কি করেছি, 1.5x ভাববে না, এই ইনসাইডার ডিমান্ড, এই ইনসাইডার ডিমান্ড, তার মানে এখান থেকে আরেকটা বাইং সাইড ছিল, তারপরে নিচে প্রেশার আসতে লাগলো, লিকুইডিটি সুইপ করে দিল বলে এখান থেকে মার্কেট উপরে চলে গেলাম। চাইছিলাম এখান থেকে ওপর থেকে প্রেশার বাড়ছিল, প্রেশার বাড়ছিল, প্রেশার বাড়ছিল, আবার এখানে হিসাব মতো আসা উচিত ছিল, এখানে একটা বেরিশ প্যাটার্ন বানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু উপর নিচ থেকে আবার প্রেশার চলে গেলো, আবার প্রেশার একটু কমে গেল, প্রেশার আবার গায়েব হয়ে গেল, কিন্তু উপরে একটু প্রেশার বাড়লো, এখানে একটু প্রেশার আরও বাড়লো, তার মানে কি তারপরে একটা সুন্দর ক্যান্ডেল চলে এলো, কি তার উপরে সুন্দর ক্যান্ডেলটা হলো আমাদের জোনে, আমাদের জোনে ক্যান্ডেল এসছে, বাস আর কিছু না। আর আমি আর একটা অ্যানালিসিস করেছিলাম, সেটা হচ্ছে যে এই যে ডিমান্ডটা ছিল আমি এখান থেকে চেয়েছিলাম, ঠিক আছে, এইখান থেকে ডিমান্ডটা আমি চেয়েছিলাম, তো এই ডিমান্ডটা মনে হয় 1 পয়েন্ট, আচ্ছা ঠিক আছে এটাকে ডিলিট করে দিই। ডিমান্ডটা কি এসেছে, এই ডিমান্ডটা আমি চেয়েছিলাম এইখান থেকে, ডিমান্ডটা এসেছে, এটা 50%, এই যে 50%, ঠিক আছে। তো ওভারঅল এবার মার্কেটের নিচের দিকে ক্যান্ডেল আসছে, নিচের দিকে প্রেশার আসছে, নিচের দিকে প্রেশার আসছে, নিচের দিকে প্রেশার আসছে, কিন্তু প্রেশারটা কমছে কমছে কমছে, প্রেশার বাড়ছে বাড়ছে, কিন্তু আমাদের জোনে ছিল কিছু না, একে 1-2x করে দিতে হবে, আমাদের এটা রিভার্সাল এরিয়া, ঠিক আছে, আমাদের এটা রিভার্সাল এরিয়া নিচে যাওয়ার জন্য, ওকে। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা যেতে চাই এবার, ছোট টাইম ফ্রেমে নেই, বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস, ছোট টাইম ফ্রেমে এন্ট্রিজ, তবে ছোট ছোট স্টপ লস হবে, বড় বড় আর বসবে। এখানে কি হচ্ছে, ইন্ডিভিজুয়ালি সলভ করতে আলাদা, আর যদি মিলাও তাহলে এই ডিমান্ডটাই তুমি পাবে, এই ডিমান্ডটাই এইখানে এসছে, দেখো ডিমান্ড এসছে, ঠিক আছে। কালকে পরশু, সরি 18 তারিখের যে অ্যানালিসিসটা তবে হবে, আমরা এখানে কোনো একটা বিয়ারিশ প্যাটার্ন দেখবো, আর না হলে আবার সেই একই জিনিস যদি করে, এরকম করে ব্রেক করে, যেরকম রিটেস্ট করে, যেরকম করে আবার এরকম করে, আমরা বাই সাইডে যাবো, ঠিক আছে। যদি ব্রেক করে উপরে চলে যায়, বড় সড়ো সুন্দর ক্যান্ডেল বানায়, একদম বড় হেভি ক্যান্ডেল, মানে ওতে বেশ বডি বড় থাকবে,
তাহলে উপরে যাবো, না হলে সোজা নিচে। নিচে কীরকম আমাদের ট্রেন লাইন আছে, ব্রেক চাইছি আমরা কোন ক্যান্ডেলের, এই ক্যান্ডেলে আমরা ব্রেক চাইছি। এটা হচ্ছে মাইনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে আমাদের জন্য, তাই তো? ঠিক আছে, তো মাইনার চেঞ্জ অফ ক্যারেক্টার, মাইনার চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা একটা বুলিশ প্যাটার্ন। ঠিক আছে, এইটা একটা কী প্যাটার্ন, দাঁড়াও এটাকে আমি করে দিই, ডাব্লুই ধরতে পারো, কিন্তু এই আসুক, এই ডিমান্ড, সরি এই যে সাপ্লাইটা এসছে আসুক, দিয়ে এই ডিমান্ড, এবার এই যে ডিমান্ডটা আছে বা এই সাইজের আসুক বা এর হাফ আসুক, এর হাফ দিয়ে মার্কেট, তাহলে আমি চাইবো নিচের দিকে যেন চলে আসে। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যানালিসিস হলো, কিন্তু ট্রেডিং নয়। ট্রেডিং ছেড়ে দেখো চার্ট কীভাবে মুভ করছে, কীভাবে লিকুইডিটি বানাচ্ছে, কীভাবে স্টপ লস হিট হচ্ছে। ট্রেডিং কেউ করবে না। আর কালকে যদি সময় পাই তাহলে মার্কেটে লাইভ আসবো, দেখবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও যাতে লাইভ আমি মার্কেটে ডাইরেক্ট লাইভ করতে পারি, তবে আরও ভালো লাগবে। লাইভ যদি হয় না, আরও ভালো হবে।